জয় হিন্দ বন্ধু, কেমন আছো? তো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করছো। তো যারা কিন্তু এখনো পর্যন্ত রানিং কিন্তু প্র্যাকটিস করছো না, তো তোমরা ভাবছো যে এই নোটিশ রিয়েল নাকি ফেক। তোমরা কিন্তু এই রিয়েল ফেকের চক্করে তোমরা কিন্তু ফেসে যাবে বলে দিলাম। তোমরা কিন্তু রান পাস করতে পারবে না, রান কিন্তু ফেল হয়ে তোমরা কিন্তু বাড়ি চলে আসবে। তো তোমাদের আমি কালকে ভিডিও করে বলেছিলাম যে আমাদের কিন্তু এসএসসিটির কিন্তু ফিজিক্যাল ডেট কিন্তু আউট হয়ে গেছে। তোমাদের আমি বলেছিলাম কালকে যে ভিডিওতে আমি বলেছিলাম যে ওটা রিয়েল নোটিশ। তো আমাদের সবথেকে বড় যে চেঞ্জিং হয়েছে, আমাদের 23শে সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের রানিং শুরু হচ্ছে। হাতে কিন্তু সময় খুবই কম, 20 দিনেরও কম সময়। এবং যেটাতে আমাদের হবে পিইটি এবং পিএসটি এবং আরএমই এবং ডিএমই এবং ডিভি সব কিন্তু একসঙ্গে কিন্তু হতে চলেছে। তোমরা বুঝতে পারছো কতটা কিন্তু চেঞ্জ করেছে। তার মানে আমাদের সিআরপিএফ যে কতটা ফাস্ট প্রসেসে এই প্রসেস করাবে তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পারছো। এবং কি এর রেজাল্ট কিন্তু তোমার যে ডিসেম্বরের 11 তারিখের মধ্যে কিন্তু এর রেজাল্টও চলে আসবে, ফাইনাল রেজাল্ট। তো তোমাদের ডিসেম্বরের লাস্ট জানুয়ারির ফার্স্ট থেকে কিন্তু জয়েনিং প্রসেসও হয়ে যাবে। তো যারা কিন্তু এখনো পর্যন্ত রানিং প্র্যাকটিস করছো না, এই ভ্রমে আছো যে এই নোটিশ রিয়েল নাকি ফেক, তোমার কিন্তু কি বলছি রিয়েল আর ফেকের মধ্যে তোমরা রয়েই যাবে। তো তোমাদের সবথেকে বড় আপডেট যে ভিডিওটি আমি নিয়ে আসি, তো আমাদের কিন্তু 2024-এর যে পিএসটি পিইটি এবং আমাদের ডিভি ডিএমই এবং আরএমই যে সেন্টার লিস্ট কিন্তু 2024-এ তোমরা পাবলিশ করে দিয়েছে। তো তোমরা এখানে দেখতে পারো পিএসটি পিইটি সেন্টার without RFID follow by DVDME and RME for CTGD exam 2024। মানে এখানে যে আমাদের ওয়েস্ট বাংলা বা অল ইন্ডিয়া মিলে কিন্তু আমাদের টোটাল কিন্তু 105টা সেন্টারে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেল হতে চলেছে। তার মধ্যে কিন্তু 9টা সেন্টারে কিন্তু আমাদের ওয়েস্ট বাংলার 9টা সেন্টারে আমাদের ফিজিক্যাল এবং কিন্তু ডিএমই হতে চলেছে। এবং 3টা সেন্টারে কিন্তু আমাদের আরএমই হতে চলেছে, মানে রিমেডিকেল হতে চলেছে। তো চলো সেন্টারগুলোর লিস্ট কি তোমাদের A to Z সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আমি বলে দিচ্ছি, যারা কিন্তু আমার এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ এসএসসি জিডি সংক্রান্ত সব কিছু আপডেট কিন্তু তোমরা বাংলায় কিন্তু সর্বপ্রথম তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তো যারা প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। কারণ দেখো যতক্ষণ না পর্যন্ত তোমরা চাকরি পাচ্ছ, এখানে তোমরা জুড়ে থাকো, A to Z তোমরা কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে। ফিজিক্যাল মেডিকেল A to Z তোমরা সংক্রান্ত সব কিছু তোমরা আপডেট পেয়ে যাবে। এবং যারা কিন্তু এখন টেলিগ্রাম যারা জয়েন হয়নি, টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা হয়ে যাও। টেলিগ্রামে কিন্তু আমি সব রকম পিডিএফ কিন্তু সর্বপ্রথম প্রোভাইড করে থাকি। এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের যে ফিজিক্যাল যে সেন্টার লিস্ট যে দেওয়া হয়েছে, এখানে তোমরা নিজে থেকেও দেখে নিতে পারবে। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে তোমরা ওখান থেকে তোমরা জয়েন করে নিতে পারবে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা জয়েন হয়ে যাও। তো দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু বিহার স্টেট আছে। বিহার স্টেটের টোটাল মোট এখানে 8টা জায়গায় মোট এদের রানিং হবে, রানিং এবং কিন্তু ডিএমই হবে। তো আমাদের বিহার এবং উত্তরপ্রদেশ এগুলো নিয়ে কোনো মতলব নেই। আমাদের যেটা মতলব সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল টোটাল আমাদের 9টা আমাদের সেন্টারে কিন্তু ফিজিক্যাল এবং মেডিকেল হতে চলেছে এবং 3টে সেন্টারে আর্মি হতে চলেছে। তো চলো সেন্টারগুলো কি সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বাংলা, প্রথম আমি দেখে নিচ্ছি প্রথম এসএসবি ক্যাম্প। তো এসএসবি রানীদাঙ্গা তোমরা দেখতে পাচ্ছ 41 ব্যাটালিয়ন, মানে 41 নম্বর ব্যাটালিয়নে এসএসবি রানীদাঙ্গা পোস্ট দার্জিলিং কিন্তু এখানে ডিস্ট্রিক্ট দার্জিলিং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের হতে চলেছে। দুইয়ে যে সেন্টারটা দুই হচ্ছে বিএসএফ বৈকুণ্ঠপুর। তো বিএসএফ বৈকুণ্ঠপুর আমাদের হচ্ছে এসটিসি বিএসএফ ক্যাম্পাস বৈকুণ্ঠপুর ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তোমরা দেখতেছো ওয়েস্ট বেঙ্গল। তো এখানে পিনকোডও দিয়ে দিয়েছে। তো এই যে অ্যাড্রেসগুলো তোমরা দেখতেছো না, এই অ্যাড্রেসগুলো কিন্তু আমাদের যে অ্যাডমিট কার্ড আসবে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু এখানে সাফভাবে কিন্তু বসিয়ে দেবে। এই অ্যাড্রেসে তোমাদের যেতে হবে। এই অ্যাড্রেসে কিন্তু বিএসএফ এর ব্যাটালিয়ন থাকবে, বা এই যে এসএসবির যে ব্যাটালিয়ন যে অ্যাড্রেস দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসে কিন্তু এসএসবিরও কিন্তু ব্যাটালিয়ন থাকবে। তো সেই কারণে এই কিন্তু অ্যাড্রেসটা তোমাকে কিন্তু অবশ্যই ঠিকঠাকভাবে তোমাকে দেখে নিতে হবে। তো তোমার অ্যাডমিট কার্ডও থাকবে, কোনো প্রবলেম নেই। এরপরে যদি দেখি 3 নম্বর ব্যাটালিয়ন, তো 3 নম্বর ব্যাটালিয়ন এখানে বিএসএফ। তো বিএসএফ জলপাইগুড়ি তোমরা দেখেছো, তো সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ ক্যাম্পাস জলপাইগুড়ি রানীনগর, এখানে পোস্ট পাটকাটা। তো ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তোমরা দেখেছো, জলপাইগুড়িতে কিন্তু এখানে বিএসএফ ক্যাম্পে কিন্তু ফিজিক্যাল এবং কিন্তু ডিএমএ কিন্তু হতে চলেছে। এরপরে যদি দেখি বিএসএফ, তো বিএসএফ উত্তর দিনাজপুর। তো সেক্টর হেডকোয়ার্টার বিএসএফ ক্যাম্পাস রানীগঞ্জ। তো এখানে দেখতেছো উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল পিন করে এখানে দিয়ে দিয়েছে। এখানেও তোমাদের কিন্তু ফিজিক্যাল এবং কিন্তু মেডিকেল হতে চলেছে। এরপরে যদি দেখো সিআরপিএফ সিআরপিএফ শিলিগুড়ি, তো গ্রুপ সেন্টার সিআরপিএফ শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল, তো এখানে দিয়ে দিয়েছে। তারপরে দেখো বিএসএফ, তো বিএসএফ মুর্শিদাবাদ। তো বিএসএফ ক্যাম্পাস মুর্শিদাবাদ তোমরা দেখতে পাচ্ছ বহরমপুর। তো এখানে ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল, এ টু জেড সব কিছু দিয়ে দিয়েছে। তারপরে যেটা দেখবে বিএসএফ নদিয়া। তো বিএসএফ ক্যাম্পাস কল্যাণী পোস্ট কল্যাণী ডিস্ট্রিক্ট নদিয়া ওয়েস্ট বেঙ্গল। তো এখানে পিনকোডও দিয়ে দিয়েছে। তারপর দেখো এখানে বিএসএফ, তো বিএসএফ মালদা। তো বিএসএফ ফারাক্কায় কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল মালদা ডিস্ট্রিক্টে কিন্তু আমাদের হতে চলেছে। তারপরে যদি এখানে দেখো
তারপরে যদি এখানে দেখো তো সিআরপিএফ দুর্গাপুর, তো গ্রুপ সেন্টার সিআরপিএফ দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল, এখানে পিনকোড কিন্তু দিয়ে দিয়েছে। আমাদের টোটাল যদি দেখো, টোটাল কিন্তু আমাদের এখানে নর্থ। তুমি যদি এসএসসি কনস্টেবল 2025-এর জন্য প্রিপারেশন করছো এবং তুমি যদি বেস্ট ম্যাথের বুক তুমি খুঁজো, তো চাকসু পাবলিকেশনে তুমি এই বুকটা তুমি নিতে পারো। তো এটা কিন্তু তুমি যদি চাও যে প্রিভিয়াস ইয়ার তুমি অল কোশ্চেন তুমি লাগাও, তাহলে কিন্তু তুমি এই বুকটা নিতে পারো। এখানে যে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু অল কোশ্চেন দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া আছে। তো প্রথমে কিন্তু এখানে নাম্বার সিস্টেম কিন্তু শুরু হয়ে গেছে, তারপরে কিন্তু এখানে কিছু কনসেপ্ট কিছু এখানে দিয়ে দিয়েছে, তারপর কিন্তু ডাইরেক্ট কিন্তু এখানে তোমাদের কোশ্চেনে তোমাদের নিয়ে চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে পুরো কিন্তু যা কিছু দেওয়া আছে প্রিভিয়াস ইয়ার, তো যদি চাও যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেশিরভাগ তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা কিন্তু এই বুকটা নিতে পারো। তো এবং চাকসু পাবলিকেশনে তোমাদের কম্বো বুকও আছে, যেখানে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের হিন্দি এবং তোমাদের জিআই এবং তোমাদের জিকে তোমরা পেয়ে যাবে, চাইলে তোমরা এটা নিতে পারো। তো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের টোটাল যদি দেখো, টোটাল কিন্তু আমাদের এখানে নর্থ বেঙ্গলে কিন্তু আমাদের এখানে 5টা সেন্টারে ফিজিক্যাল এবং মেডিকেল কিন্তু হচ্ছে, এবং আমাদের সাউথ বেঙ্গলে টোটাল কিন্তু 4টা সেন্টারে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হচ্ছে। তো নর্থ বেঙ্গলে 5টা সেন্টারে কী কী তোমাদের দেখিয়ে দিলাম। একটা তো তোমাদের হচ্ছে, প্রথম হচ্ছে তোমাদের দার্জিলিংয়ে হতে চলেছে, তারপরে যে 2 নম্বর হচ্ছে জলপাইগুড়িতে হতে চলেছে। তার যদি এখানে যদি দেখো, 3 নম্বরে তোমাদের এখানে জলপাইগুড়িতে হতে চলেছে, এবং 4 নম্বরে তোমরা যদি দেখো, এখানে তোমাদের যে উত্তর দিনাজপুরে তোমাদের হতে চলেছে, এবং 5 নম্বর যেটা দেখো সিআরপিএফ শিলিগুড়ি, তো শিলিগুড়িতে হতে চলেছে। এবং সাউথে যেটা তোমরা দেখো, মানে আমাদের সাউথ বেঙ্গলের নর্থ বেঙ্গল ছাড়া, তো সেটাই যদি দেখো, আমাদের ফার্স্ট হচ্ছে তোমাদের মুর্শিদাবাদ তোমরা দেখতে পেয়ে যাবে, কল্যাণী তোমরা দেখতে পেয়ে যাবে, এবং তোমাদের যেটা ফারাক্কা, তো মালদা তোমরা দেখতে পেয়ে যাবে, এবং সিআরপিএফ দুর্গাপুর। এই কিন্তু 4টা সেন্টারে কিন্তু আমাদের নর্থ বেঙ্গল ছাড়া কিন্তু এই 4টা সেন্টারে কিন্তু আমাদের হচ্ছে। মানে মেডিকেল সবার তো এই তো 9টা সেন্টারে ফিজিক্যাল এবং মেডিকেল হবে, এবং যাদের কিন্তু মেডিকেল পড়বে তাদের কোথায় হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। টোটালের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গল 3টে সেন্টারে কিন্তু আমাদের মেডিকেল হবে। তো ফার্স্ট হচ্ছে সিআরপিএফ গ্রুপ সেন্টার শিলিগুড়ি। তো যেসব ক্যান্ডিডেট নর্থের ক্যান্ডিডেট আছে, যাদের কিন্তু মেডিকেল পয়েন্ট পড়বে, তাদের কিন্তু শিলিগুড়িতে তাদের পড়ার কিন্তু পুরোপুরি চান্স থাকবে। এবং 2 নম্বর যেটা আছে সিআরপিএফ গ্রুপ সেন্টার তোমাদের দুর্গাপুর। তো দুর্গাপুরে কিন্তু যারা সাউথের ছেলে আছে, তাদের হয়তো মেডিকেল এখানে হতে পারে। তো এরকম কোনো কিছু নেই, তো আমি একটা হিসাব মতন বলছি। এরপর যেটা আছে বিএসএফ নদিয়া, যেটা কল্যাণী, ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্টে, সেখানে কিন্তু আমাদের মেডিকেল পয়েন্ট হবে। আমাদের 3টে সেন্টারে মেডিকেল হবে, 9টা সেন্টারে মেডিকেল এবং কিন্তু ফিজিক্যাল আমাদের হতে চলেছে। তো টোটাল যদি দেখি, এখানে এসএসবির কিন্তু একটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 9টার মধ্যে এসএসবির একটা ক্যাম্পে আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হতে চলেছে। সিআরপিএফের 2টা ক্যাম্পে কিন্তু আমাদের এখানে ফিজিক্যাল এবং মেডিকেল হতে চলেছে, এবং বিএসএফ এবং বাদবাকি যে বিএসএফে কিন্তু আমাদের 6টা ক্যাম্পে কিন্তু আমাদের ফিজিক্যাল এবং মেডিকেল হতে চলেছে। তো চলো আর একটা তোমাদের ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে স্টুডেন্টের কিন্তু একটা ডাউট ছিল যে দাদা আমাদের এবারে আরএফআইডি বেস আমাদের ফিজিক্যাল হবে না, পায়ে চিপ লাগিয়ে হবে না, নর্মাল হবে। তো আমি সাফ বলে দিচ্ছি, এখানে সাফ লেখা আছে উইথআউট আরএফআইডি, মানে এখানে কিন্তু আরএফআইডি বেস হবে না। 2022-এ তোমাদের যেমন তোমাদের হয়েছিল, সেরকম সেম প্রসেসে কিন্তু এবারে কিন্তু আমাদের যে ফিজিক্যাল হবে। তো তোমাদের আশা করি তোমাদের হাইট ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। তো এখানে কিন্তু একটা জিনিস কি ভালো হবে, যেসব স্টুডেন্ট একটু চেস্ট কম আছে কিংবা একটু হাইট কম আছে, এখানে তারা কিন্তু পাস করে যাবে। এবং যারা ধরো 24 মিনিট 2 সেকেন্ডের পর তারা রানিং করছে, কিংবা 24 মিনিট 15 সেকেন্ডে তারা ঢুকছে, তাদেরও কিন্তু কোনো ক্যাম্পে কিন্তু এখানে নিয়ে নেয়। কিন্তু আরএফআইডি বেস কিন্তু হলে ওটা কিন্তু তোমাদের হতো না। তো আর তোমাদের যে কমেন্ট যে গ্রাউন্ডে হবে নাকি রোডে হবে, তো রোডেই হবে। ব্যাটালিয়নের ভিতরে যে রোড থাকে রোডেই হবে, কারণ এখানে গ্রাউন্ডের কোনো কথাই কোনো উঠছে না, যেহেতু এটা নর্মাল প্রসেসে হবে। টোটাল যদি দেখো, টোটাল কিন্তু এখানে 105টা যে সেন্টার, 105টা সেন্টারে কিন্তু আমাদের ফিজিক্যাল হতে চলেছে। তো বিএসএফে 23টা সেন্টার টোটাল, এবং সিআরপিএফে টোটাল 25টা সেন্টার, এবং সিএসএফে টোটাল 22টা সেন্টার, এবং তোমাদের আইটিএফে টোটাল 19টা সেন্টার, এবং এবং এসএসবি টোটাল 7টা সেন্টার, বা আসাম রাইফেল টোটাল 9টা সেন্টার। টোটালি কিন্তু 105টা সেন্টারে কিন্তু এখানে ফিজিক্যাল কিন্তু তোমাদের হতে চলেছে। তো যদি এখানে ত্রিপুরা দেখো, ত্রিপুরা কিন্তু 2টো সেন্টারে কিন্তু এখানে ফিজিক্যাল হতে চলেছে। ফার্স্ট তো আসাম রাইফেল ওয়েস্ট ত্রিপুরাতে হতে চলেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আর একটা যেটা সেন্টারে হচ্ছে সিআরপিএফ, তো সিআরপিএফ আগরতলা, তো সিআরপিএফ গ্রুপ সেন্টার আগরতলাতে তোমাদের কিন্তু ত্রিপুরা 2টো সেন্টারে কিন্তু হতে চলেছে। তো যাই হোক, তোমাদের আমি A to Z তোমাদের আপডেট দিয়ে দিলাম। তো এরপরে তোমরা যদি না প্রিপারেশন করো, তোমরা যদি না রানিং করো, ভাই তোমরা প্রচণ্ড পস্তাবে। আমি বলে দিলাম A to Z সব কিছু প্রোভাইড করে দিচ্ছে। আর 23 তারিখ এই কিন্তু ডেটটা পুরোপুরি কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখানে দেখো, সবাই ভয় পাবে না, কারণ এখানে দেখো
23 তারিখে কিছু স্টুডেন্ট কিন্তু এখানে পড়বে ফার্স্ট দিন, তারপরে কিন্তু কিছু স্টুডেন্ট লাস্টের দিকেও পড়বে। তো তোমরা সময় পাবে। আর একটা তোমাদের আমি অ্যালার্ট করে দিচ্ছি বারবার করে, তোমরা কিন্তু কেউ ড্রাগস কিংবা ইনজেকশন নিয়ে কিন্তু কেউ রানিং করবে না। তো অনেক স্টুডেন্টের রানিং হয় না বলে তারা কি করে, তারা ইনজেক্টর লাগিয়ে নিয়ে কিন্তু তারা কিন্তু রানিংয়ে যায়। তো সেরকমভাবে করবে না। তোমরা দেখেছো ঝাড়খণ্ড পুলিশে কিন্তু এখানে 15 জন স্টুডেন্ট কিন্তু মারা গেছে এই ড্রাগস এবং ইনজেকশন লাগানোর জন্য, ঠিক আছে? তো তোমার শরীর টানছে না, তুমি যদি বলো না আমি ড্রাগস নিয়ে আমি দৌড়াবো, তো তোমার শরীর এইটুকু টানতে চায়, ঠিক আছে? এবার তোমরা নর্মাল প্রসেসে দৌড়ালে কি হবে, তোমার শ্বাস ফুলে যাচ্ছে, তুমি আর দৌড়াতে পারছো না, তুমি ছেড়ে দিচ্ছ। কিন্তু তখন তুমি যদি ড্রাগস বা কোনো ইনজেকশন নিয়ে নাও, তোমার যদি শরীর যদি ফুলেও যায়, তোমার শ্বাস যদি ফুলে যায়, তোমার আর টানছে না শরীর, তবুও কিন্তু সে শুনবে না, সে কিন্তু তোমাকে টেনে কিন্তু নিয়ে যাবে। তো সেই কারণে কিন্তু সব স্টুডেন্টের কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে। তো জি জান লাগাকে হয়ে মেহনত করো। কি বলা যায়, ডুপ্লিকেটে কেউ কখনো পাস হতে পারেনি আর পাস হতে পারবেও না। যেটা অরিজিনাল সেটা অরিজিনালি থাকবে। তার জন্য তোমাদের বলছি মেহনত করো ভাই, সময় আছে ভাই, ধুম ধাক্কা মেহনত করো ভাই। এই 20 দিন না, এই 20 দিন রাত দিন পুরো এক করে দাও। যাদের রানিং হচ্ছে না, দিনে 2 বার করে রানিং করো, নো প্রবলেম, ঠিক আছে? শুধু করে যাও। তো যাই হোক, এ টু জেড তোমাদের সব কিছু আপডেট দিয়ে দিলাম। এরপরে তোমাদের ভিডিও নিয়ে আসি তোমাদের জয়েনিং প্রসেস কবে হবে এবং তোমাদের ফাইনাল রেজাল্ট তোমাদের ডেট কবে আছে, এ টু জেড সব কিছু কিন্তু আপডেট নিয়ে আমি ভিডিও নিয়ে আসি। তো যারা কিন্তু সাবস্ক্রাইব করে না, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। জয় হিন্দ।